ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভোট গ্রহণ সুষ্ঠু হওয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া নিজ নিজ দলের জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের নেতারা। রাজধানী সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে ভোট গ্রহণ চলে শান্তিপূর্ণ পরিবেশে। ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন। পরে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা দিনটিকে মহা আনন্দের বলে উল্লেখ করেন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় ভোটের পরিবেশ ও নির্বাচন নিয়ে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে, সবাই যে এখন ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। পরে সাংবাদিকদের বলেন, দেশের মানুষ যদি তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। ভোটের ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে রাজধানীর বাড্ডায় নিজ কেন্দ্রে ভোট দেন তিনি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। অন্যদিকে ঢাকা 8 আসনের আলোচিত দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে। এখন উনি যে অভিযুক্ত প্রথম থেকে দিয়ে আসতেছে, দিতে পারে পরিস্থিতি ঘোরাটা করার চেষ্টা তো করছেই, এটা করছে, বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল 4টা পর্যন্ত। দীপ্ত বার্তা কক্ষ।